আমাতুর হুট করে বলে ফেলতেছে আমার বড় বউকে আজকে, আম্মু তুমি কি আমার সৎ মা? কিন্তু বড় বউয়ের পাশে আমি না থাকলে বড় বউয়ের কিচ্ছু নাই, বড় বউয়ের কোনো ইনকাম নাই, বড় বউয়ের কোনো বাড়ি নাই, বড় বউয়ের যদি স্বামী না থাকে বড় বউ কি নিয়ে বাঁচবে? তো আমার বড় বউকে বেশি প্রায়োরিটি দিতে হবে, আল্লাহ এতটুকু আমার মাথায় ধরছে। এখন জানি না আমি ঠিক করতেছি না ভুল করতেছি। সবাই অনেকেই আমার গালাগালি করে যে আমি মার বিপক্ষে, আমার ছোট বউকে কষ্ট দিতেছি। আমি তো পারতাছি না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, শুধু তোমার জন্য পারি না। তো ছোট বউয়ের বাবা এসে আমার বড় বউকে বের করে দিবে, ঘোড়ার ডিম করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। বাবা সবাইকে সালাম দাও তো, আসসালামু আলাইকুম বলো। মাশাআল্লাহ। জিজ্ঞেস করো সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ। ভালো আছেন কিনা গাইস আপনারা সবাই কমেন্ট করে ফেলেন। আলহামদুলিল্লাহ। আসলে আমরা ভালো থাকি খারাপ থাকি, আমাদের একটা কথাই বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি কেমন আছি জিজ্ঞেস করলে আপনারা জানেন আমি একদমই ভালো নাই। বড় বউকে যদি জিজ্ঞেস করি কেমন আছো বলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বাস্তবতাটা কি? আসলে বাস্তবতা তো অনেক বেশি কঠিন, অনেক ঝড়ঝাপটা যাইতেছে। আজকে আবার কি কি উল্টাপাল্টা বলছে, আল্লাহ ভিডিওর ভিতরে কি বলবো। আমি যা বলছি তা সব কিছু উল্টা উল্টা বলছে, যেই কথা আমি বলি নাই কই থেকে ওই কথা ধরে আনছে। দাঁড়ান গাইস, আপনাদেরকে আমি একটু পরে সব কিছু বলতেছি। আগে ওরা ওয়েট করে বসে আছে, মানে ওর বাবাকে বলছি যে টাকা খরচ না করতে, হাতে একটা টাকা নাই। আজকে আমি আপনাদের ভাইয়ের সাথে একদম ঝগড়াই লাগাই দেবো। কেন এগুলো আনছেন? হ্যাঁ, এগুলোর দাম কত? প্রতিদিন এই উল্টাপাল্টা জিনিস আনেন ভালো ভালো জায়গা থেকে, প্রতিদিন আনেন এগুলা। ওই স্যার ডং করো না, খোলো খোলো। ঢং মানে কি ছোট বয়স থেকে দেখা দেখা তুমিও ঝগড়া শিখতেছো? কি হয়েছে দেখো তো, সুন্দর কিনা সারপ্রাইজটা পছন্দ হয়েছে? এখন তো কিছু দেখোই না, আগে পুরোপুরি দেখো তারপরে বইলো। এটা তো আমিও বুঝতেছি না এটা কি। এটা হচ্ছে এই যে মিলাবে, তুমি সবগুলো খুলে দিবা, খুলে দিলাম। এই ছবি দেখে দেখে মিলাবে। এটার কাজ হচ্ছে ঘুরাও ঘুরাও, মার্কারটার কাজ ঘুরালে বুঝতে পারবা, বোর্ডটা ঘুরাও পুরা। হ্যাঁ উল্টা সাইডে যাও। এটা হ্যাঁ এবার এদিকে লেখো। দেখছেন আমার বড় বউ কি সহজ সরল, মাশাআল্লাহ। মার্কার না খুলে সে লিখতেছে। খোলো। হ্যাঁ এবার লেখো। দাঁড়ান দাঁড়ান বাবা, একটু দাঁড়ান। লেখো, একটু মেয়েকে পড়াশোনা শিখাও। আমার মেয়েরে তো সারাদিন অনেক। আমার দাঁড়াও দাঁড়াও, আল্লাহ 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 আল্লাহ। আমার এত কিছু না লেখা সাকিব বিগ ফ্যামিলি লেখো। ভালো কথা বলছেন, আমরা লিখবো এখন সাকিব। যাই হোক গাইস, আমার ছেলে পাগল হয়ে যেতেছে। ও হচ্ছে পাজেল মিলাবে। আমার ছেলে এই যে সারাদিন পাজেল গুলো নিয়ে বসে থাকে, এখন সে পাজেল মিলাবে। এটা বলো তো বাবা, এটা পিচ, এটা পেয়ারা না, এটা পিচ। The beach. আর তোমার হাতে এটা কি? এটা কি স্ট্রবেরি? বলো তো একটু উচ্চারণ করে, স্ট্রবেরি। The baby. মাশাআল্লাহ। Apple. হইছে, এটা আমি আনছি হচ্ছে যাতে পড়াশোনা করতে পারে। জি আম্মু বলো। এটাই দুজনে মিলেমিশে খেলবা। দেখি আবুকে খেলতে দাও। বাবা একটা আনতেই দমবার হয়ে গেছে, তোমার মা কি চিল্লাচিল্লি শুরু করছে আবার দুইটা। এটার দাম কত? এই একটা জিনিসের দাম দিয়ে হচ্ছে 2 দিন বাজার করে খাওয়া যেত। এটার দাম হচ্ছে 550 টাকা। তো 2 দিন বাজার হইতো না? 2 দিন কেন, এক সপ্তাহে হইতো। মানে ধরলাম আর কি 2 দিন। আমাদের বাসায় হচ্ছে একজন অতিথি আসতেছে, একজনের বাবা। আপুকে খেলতে দিচ্ছ না কেন? তোমাকে কি বাবা এই শিক্ষা দিছি যে আপুকে দিবা না, একা একা খেলবা, আপুকে খাওয়াবা না, একা একা সব খেয়ে ফেলবা? আপুকে দাও, এবার আপুকে দাও। তুমি একবার খেলছো না, এবার আপুকে একবার খেলতে দাও। এই তো মাশাআল্লাহ দিয়ে দিচ্ছে। দাও তো দাও, আপুকে দাও, সবগুলো আপুকে দাও এবার। আসলে গাইস মাত্র আনছি তো আব্দুল কন্ট্রোল করতে পারতেছে না, নিচের ওর নেশা হয়ে গেছে পাজলগুলা। আমি ভাগ করে দেই তোমাদের। হ্যাঁ, আপু সব নিয়ে ফেলছে, আপু একবার সবগুলো দিয়ে খেলুক, তুমি তো একবার খেলছো। তুমি এই আঙ্গুরটা নাও, কলাটা আপু নিবে, অ্যাপল নাও তোমার। ও অনেক সুন্দর করে অ্যাপল বলছে, তো এই জন্য আমি বলো তো অ্যাপল বলো তো। Apple. মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম গাইস, আজকে আমার মেয়েটাকে মাশাআল্লাহ সবাই মিলে অনেক ভালো ভালো শিক্ষা দিতেছে। আমি তো সবকিছুই দেখতেছি। তো মেয়েটার একটু পড়াশোনা করাবো, এই জন্য বোর্ড পেন্সিল নিয়ে আসছি। দেখি দাঁড়াও, পড়াশোনা করতে হবে এবার। দাও লেখো, সাকিব বিগ ফ্যামিলিটা লিখতে চেয়েছিলে, লেখো। আচ্ছা আম্মুকে একটু দাও, আম্মুকে একটু দাও। এটা আম্মু লিখে দিবে, এটা বাবা লিখবো, তোমরা পড়বা। এগুলো হচ্ছে 1 2 3 4 7 8 9 10। আমি লাগবো। সরি 5 6 বাদ দিয়ে চলে গেছে। এগুলো আঁকবা? আচ্ছা আঁকো।
সাকিব বিগ ফ্যামিলির সব সাবস্ক্রাইব, সাকিব বিগ ফ্যামিলির সব অডিয়েন্সদের মন থেকে অনেক ভালোবাসা। আমাদের আলহামদুলিল্লাহ আজকেই হয়তো 8,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে যতক্ষণ আমি ভিডিওটা পাবলিক করব। তো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আসলে হচ্ছে মেয়েটাকে শিক্ষা দেওয়া দরকার, ওকে নাকি খাইতে দিই না পড়তে দেয় না, ওর সামনেই হচ্ছে বলে বলে মানে আমি হচ্ছে ওকে কিছু করি আর না। খাওয়াবো কেন? আমার কাছে কি তারা লাখ লাখ টাকা দিয়ে রাখছে? হ্যাঁ এটা কই? এটা কই কই গেল? আমার কাছে কি তারা লাখ লাখ টাকা দিয়ে রাখছে যে এটা সেটা আইনা খাওয়াবো? তারা আইনা দিতে পারে না, আইনা দিলে আমরা খাওয়াবো, সমস্যা নেই। আমি আমই আনছি 1 কেজি, তার মধ্যে হচ্ছে কাঁচা রয়েছে কিছু আম, যতটুক পারছি অতটুক কাইটা খাওয়াইছি। আমার মার মেইনলি গায়ে লাগছে হচ্ছে আমার তোর আম চাইছে, আমরা কেন আরো দিতে পারিনি। তার নাতি যতক্ষণ খাইতে যাবে ততক্ষণ দেওয়ার মতো টাকা তো সে আমার কাছে দিয়ে রাখে নাই। আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা খাওয়াইতে পারি বা না খাওয়াই রাখি, কার কি? আমারই তো মেয়ে। তো আমার মেয়ের প্রতি যদি তাদের এত আলগা ভালোবাসা থাকে তারা টাকা দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আজকের ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে দিই, কারণ দেখতেছি কি মানে আমরা যাই করি সেটাই দোষ। তো শুরুতে একটা জিনিস ক্লিয়ার করি, আমি একটু আগে বলছি 550 টাকা দিয়ে 1 সপ্তাহ বাজার করে খাওয়া যাবে। তো এখন ছোট বউ কালকে ভিডিওতে এসে বলা শুরু করবে তার বড় বউ কত সঞ্চয় 550 টাকায় চলে যায় সংসার, তাহলে তারা এত হাজার হাজার টাকা ভাঙে কেন, মানে খোঁচাখুচি শুরু করবে। তো আমি যেটা বুঝাইতে চাইছি 550 টাকাতে 1 সপ্তাহ চলা সম্ভব না। আমি বুঝাইতে চাইছি 550 টাকায় তরকারি কিনে খাওয়া সম্ভব। কারণ চাল তো আমাদের কিনতে হয় না, চাল তেল এগুলো দোকান থেকেই আমরা আনি, আমাদের নিচতলার দোকান। তো আমার শুধু আনতে হয় মেইনলি হচ্ছে এখন মাছ মাংস তরকারি এইসব জিনিসগুলো কিনে আনতে হয়। মানে আমার যেটা খাইতে ইচ্ছা করে, যেমন কুরবানির মাংস প্রায় শেষ, এখন মাংস খাইতে ইচ্ছা করছে। তারপরে আজকে ছোট বউ দেখছেন মাছ কিনে আনছে, মুরগি কিনে আনছে। এখন ওইগুলো তো চাইলে আমরা ধরতে পারবো না, ওর বাবার জন্য কিনে আনছে। তো ফ্রিজে মাছ মুরগি আমাদেরটা আমাদের কিনে আনতে হয়। তো এই সব জিনিস যদি মাছ মাংস না খাই, সবজি খেয়ে 1 সপ্তাহ কিন্তু থাকা যাবে। যেমন আমার কিন্তু প্রচুর লেবু লাগে, বাইরে থেকে এসে শরবত খাই, বড় বউ অনেক লেবু খায়, বাচ্চারা খায়। শশা আব্দুরের অনেক পছন্দ, এই লেবু শশা আমাদের ঘরে কখনোই আনে না, আম্মু আনে না, আব্বু আনে না, যেই বাজার করুক আনে না। তারপরে আমাদের তরকারি খাইতে ইচ্ছা করতেছে, একটা তারা আইনা রাখে আরেকটা, এই জন্য তাদের সাথে আমার মিলে না। তরকারির বাজারটা আমিই করি, মানে বড় বউ আসার পর থেকে এমনটা শুরু হয়েছে। আগে আমি বলতে পারতাম যে আব্বু আজকে এটা নিয়ে এসো, আমার শশা লাগবে, লেবু শেষ হয়ে গেছে, এগুলো নিয়ে আসবা। তো এখন আর বলতে ইচ্ছা করে না, আমারটা আমি কিনে আনি। তো এইসব কথা আর যাবো না, অ্যান্সারটা দিয়ে দিলাম যাতে জ্ঞান প্যান না করতে পারে। তো আজকে একদম শুরু থেকে শুরু করি, তাদের পাই টু পাই অনেকগুলো জবাব দিব আমার আম্মু আর ছোট বউয়ের। এখন অনেকের প্রশ্ন, ভাই আপনি আম্মুর সাথে মিলে যান, ছোট বউয়ের সাথে মিলে যান, এইসব ঝামেলার ভালো লাগতেছে না। তো আমার ছোট বউয়ের বাবা আসতেছে, তো বাবা আসতেছে কথাটা কিন্তু আমি আপনাদের 2 দিন আগেই বলছি, আমি শুনছি, কিন্তু ছোট বউ এমনভাবে প্রেজেন্ট করছে আজকে যে আজকেই বলতেছে। তো যাই হোক, ওর বাবা আসবে এটা আমি আগেই শুনছি। শোনার পরে আমি আজকে আম্মু বাসায় আসছিল, তো দেখছেন ছোট বউ কিন্তু আম্মুরে নিয়ে বাজার করতে গেছে। তো বাসায় যখন আসছিল আমি তখন একটু কথা বলার ট্রাই করছি। তো আমি আম্মুকে বলতেছিলাম যে ছোট বউয়ের বাবা কি সত্যিই আসতেছে, তো আসলে কি করবা, কি আয়োজন করবা, কি অবস্থা, তুমি কেমন আছো, সবকিছু মিলে কথা বলতেছিলাম। কথা বলার এক পর্যায়ে আম্মু বলতেছে হচ্ছে কি যে আমার কি ভালো লাগে নাকি। আপনারা কিন্তু অনেকেই আম্মুকে কমেন্ট করেন বা আশেপাশের মানুষও বলে আপনি ছেলে থেকে ছেলের বউকে কেন বেশি প্রায়োরিটি দেন। এটা যে শুধু আপনারা কমেন্ট করেন এমন না, আশেপাশের মানুষও কিন্তু বলে যে আপনি ছেলে থেকে ছেলের বউয়ের টান বেশি টানেন কেন। তো আম্মু বলতেছে আমার কি এসব কথা শুনতে ভালো লাগে? শুধু যে গাইস আপনারাই কমেন্ট করেন বিষয়টা এমন না, আশেপাশের অনেক মানুষও কিন্তু বলে যে আপনি ছেলে থেকে ছেলের বউরে বেশি প্রায়োরিটি দেন, এটা কেমন। তো আম্মু আমারও বলতেছিল আমার কি এসব কথা শুনতে ভালো লাগে, তুমি তো আমার কোনো কথাই শোনো না, ছোট বউয়ের সাথে এত অত্যাচার করো। তো ছোট বউয়ের কাছে তুমি যখন ধমক দাও, ক্যামেরাতে হয়তো ধমক দেই না, বাস্তবে ধমক না দিয়ে থাকা যায়, তুমি ছোট বউরে যেভাবে চোখ গরম দাও, এইসব দেখলে তো আমারই চোখ দিয়ে পানি চলে আসে। তুমি ছোট বউয়ের সাথে একটু ভালো আচরণ করলেই তো আমি তোমার সব কিছুই দিই। তো আমি তখন বলতেছিলাম তোমার ছোট বউ জীবনও ভালো হবে না, ওর হিংসা আজীবনই থাকবে, তো ওরে চুপ থাকতে বলো, তাইলে ওরা আমি আর কিছু বলবো না। ও যাতে বড় বউরে নিয়ে খোঁচাখুচি না করে, এখন তোর বাবা আসতেছো তারও বেশি লাফাইবে, লাফালাফি বন্ধ করতে বলো। আর হচ্ছে তুমি কিছু বইলো না ভিডিওতে আইসা, তুমি একটার পর একটা উল্টাপাল্টা কথা বলো। তখনও কিন্তু আমি ওই ভিডিওটা দেখি নাই, ওই যে তারা একটা ভিডিও আপলোড দিছে না, আমাতুরে দেই নেই, সব আম খায় ফেলছি আমি আর বড় বউ আব্দুর রহমান। আমাতুরে আম্মু বলতেছে আম্মু আমাই না দিছে আমাতুরকে, তোমাকে আমি এনে দিছি, তুমি আর আব্দুরকে দিবা না, ডাইরেক্ট বলতেছে তুমি ভাইয়াকে না দিয়ে একা একাই খেয়ে ফেলবা। তো এই শিক্ষা দিতেছে আমার মা। এটা দেখলে তো আমি আম্মুর সাথে কথাই বলতে চাইতাম না, তারপরেও আমি গেছি। তুমি বড় বউরে দেখতে পারলে, বড় বউ নিয়ে উল্টাপাল্টা কথা না বললে, বড় বউকে একটু ভালোবাসলেই তো হয়ে যায় সব কিছু, আমি তোমার সাথে মিলে থাকি। মা ছেলে ঝগড়া করতেছি জিনিসটা তো একদমই মানায় না।
আম্মুর সাথে কিন্তু আমার সত্যিই ঝগড়া চলতেছে, শুধুমাত্র এক বড় বউ কেন্দ্র করে। আম্মু বড় বউকে দেখতে পারবে না, ছোট বউকে প্রায়োরিটি দিবে বেশি। তো না, আমি তো বড় বউকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, একদম সত্যি কথা। তো আমি বড় বউয়ের জন্য সব কিছু করতে পারবো। হ্যাঁ, আমি আমার মাকেও জীবনের থেকে বেশি ভালোবাসি, মার জন্য প্রয়োজনে জীবন দিতে পারবো, কিন্তু তাই বলে তো বড় বউকে কষ্ট দিয়ে না। অবশ্যই বড় বউকে হাসি খুশি রাখার পাশাপাশি মায়ের জন্য যতটুকু করতে পারি করব। আমার মেইন দায়িত্ব কিন্তু স্বামী হিসেবে আমার বউয়ের সব অধিকার আগে নিশ্চিত করা, মানে অন্যায় অত্যাচার থেকে রক্ষা করা সবার আগে হচ্ছে আমার বড় বউয়ের প্রতি আমার দায়িত্ব। আগে তো আমার স্ত্রীকে হেফাজত করতে হবে। আমার মার ইনকাম আছে, আমার মা নিজের 3 তলা বাড়ি আছে, আমার মার স্বামী আছে, সব কিছুই আছে আমার মায়ের, কিন্তু বড় বউয়ের পাশে আমি না থাকলে বড় বউয়ের কিচ্ছু নাই। বড় বউয়ের কোনো ইনকাম নাই, বড় বউয়ের কোনো বাড়ি নাই, বড় বউয়ের যদি স্বামী না থাকে বড় বউ কী নিয়ে বাঁচবে? তো আমার বড় বউকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ এতটুকু আমার মাথায় ধরছে, এখন জানি না আমি ঠিক করতেছি না ভুল করতেছি। সবাই অনেকেই আমারে গালাগালি করে যে আমি মার বিপক্ষে, আমার ছোট বউকে কষ্ট দিতেছি দিনের পর দিন। এখন তাদের কথা শুনতে গেলে বড় বউ তো ভালো থাকতে পারে না। তো আম্মুর সাথে কথার এক পর্যায়ে আমি বলতেছিলাম যে বড় বউয়ের সাথে তুমি মিলা থাকো, বড় বউকে একটু ভালোবাসো, তাইলেই তো হয়। তখন আম্মু যেই রূপটা দেখাইছে, এতক্ষণ কিন্তু আমরা হাস্যা খেলেই মোটামুটি কথা বলতেছিলাম যতটুকু বলার, বড় বউয়ের কথা বলা মাত্রই আম্মুর চেহারা চেঞ্জ। বলতেছে এই মেয়ের সাথে আমি জীবনেও মিলবো না, মানে ওরে যে আমি এখনো ঘর থেকে বের করে দেই না শুধু তোমার কারণে, এইভাবেই বলতেছিল। হঠাৎ করে সে চিল্লায় উঠছে। আমার মা কিন্তু কথার মাঝে মাঝে দেখবেন হুট করে কান্না করে দেয়, হুট করে চিল্লায় উঠে। তো ঘরের মধ্যে একদম হুট করে চিল্লায় উঠছে, এই মেয়ের সাথে আমি মিলা থাকার তো কোনো প্রশ্নই আসে না, আমি তোরা পারতাছি না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই, শুধু তোমার জন্য পারি না, মানে আমার জন্য পারে না সে বড় বউকে বের করে দিতে। তো এই মেয়ে তোমার পা ধরাইছে খুলনা গিয়ে, মানে যা যা হয়েছে এতদিন। বড় বউ বাবার বাড়িতে গেছিল, আর একটা মেয়ে সংসার ছেড়ে যখন বাবার বাড়িতে যায়, বড় বউ তো কোনো ঝামেলা করে নাই, করছে বড় বউয়ের পরিবার। আবার বড় বউ কিন্তু ওই পরিবারের সাথে যুদ্ধ করে সংসারে ফিরেও আসছে। তো আমার মার বড় বউয়ের কোনো ভালো গুণ চোখে পড়ে না, শুধু বড় বউ বাবার বাড়িতে গিয়ে কী করছে, বড় বউ কোন সময় কোন ভুলগুলো করছে, শুধু ওই ভুলগুলো বলতে থাকে। বইলা বইলা এই মেয়ে নিয়ে এখনো সংসার করতে দিছি, তোমারে বাড়িতে জায়গা দিছি, শুধু তোমার কারণে কিছু পারি না, ওর সাথে আমি জীবনও মিলবো না। মানে উনি উড়াদুরা চিলাচিলি শুরু করছে। পরে বলছি থাকো তুমি তোমার ছোট বউ নিয়া। বলে হ্যাঁ, ছোট বউ জীবন দিতে গেছিল না, ছোট বউরে বাঁচায় নিয়ে আসছি না, ছোট বউর সাথে সাথে এখন আমিও থাকবো, ছোট বউর পাশে নিয়ে জীবন কাটাবো। আরও কয়েকটা কথা বলছে, সেগুলো ভিডিওতে উচ্চারণ করার মতো না, তা আমি এতটুকুতেই থামলাম। এখন আপনারা বুঝছেন তো যে বারবার বলেন আম্মুর সাথে মিলে যান, ছোট বউর সাথে মিলে যান, মিলামিলির কোনো সুযোগ নাই। এখন শুধু বাসা ভাড়াটা বাঁচাইতে আর হচ্ছে মাকে কষ্ট না দিতে। আমার মা যতই ভুল করুক, উনি তো আমার মা। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলে আম্মু অনেক কষ্ট পাবে, অনেক আঘাত পাবে, উড়াদুরা আচরণ করবে। তো আমি চাই না উনি একটা মেন্টালি প্রেশার পুরো, ওনার বয়স হইতেছে, উনি চাকরি করে 2টা জায়গায়, তো উনি কিন্তু রুগী হ্যান্ডেল করে সারাদিন, একটু এদিক সেদিক হইলেই উনি কিন্তু জেলে চলে যাবে। একটা রুগীর কিছু হইলে ওনার তো আর রাখবে না। তো আমি এই জন্য চাই না আম্মুর মাথাটা নষ্ট করতে, ধৈর্য ধরে আসি। বড় বউ আবার বলতেছে আমি কষ্ট সহ্য করতে পারবো, সমস্যা নাই, ওনারা তো আপনার সাথে খারাপ কিছু করে না, আমার সাথে করতেছে তো আমি সহ্য করব। তো এইসব চিন্তা করে বাসা থেকে বের হইতেছি না। তো ওনারা যা করতেছে কয়েকটা জবাব না দিলেও না। প্রথম কথা হচ্ছে ওনারা আমার মেয়েটাকে যাচ্ছে তাইভাবে বড় করতেছে। আমি এই জিনিসটা এতদিন পাত্তা দেই নাই, আজকে সীমাটা অতিক্রম করার শেষ পর্যায়ে চলে গেছে। আমাতুরকে বলতেছে কি যে কয়দিন আগে ভিডিওতে আমি আম আনছিলাম আর ড্রাগন ফল আনছিলাম, তো আম আনছিলাম কম, আম হচ্ছে আবার কাঁচা, আমাতুর চাইতেছিল আম, চাইলেও দেওয়া যাইতেছে না। তো যতটুক ছিল ততটুক কিন্তু খাওয়াইছে। আমার মার মেইন সমস্যাটা আপনারা বুঝেন নাই। আপনারা অনেকে ভাবতেছেন যে আম্মু মিথ্যা কথা বলছে, আম তো আমাতুরে খাওয়াইছি। আসলে আম্মুর সমস্যা ওই জায়গায় না, আম্মু দেখছে তো আমাতুরে আম খাওয়াইছি। উনি আসলে বলতে চাইতেছে আমাতুর যখন আম চাইছে তখন কেন আমরা দেই নাই, আমরা মনে হয় আম লুকায় রাখছি। আসলে আম তো ছিলই না, আমরা কিভাবে দিব? তো ওইটাও আসলে ভিডিও করে দেখানো দরকার ছিল যে আমি যে কাঁচা দেখেন শক্ত, প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখন ভিডিওতে দেখাইতে হবে, কিছু করার নাই। তা আম আসলেই কাঁচা ছিল, এই জন্য আমাদেরকে দেই নাই। আম্মু ভাবছে কি বড় বউ আমাদেরকে আইনা দেয় নাই, এখন আম্মু আমায় না দিছে, আব্দুলকে যাতে আমাতুর না দেয়, আমাদেরকে এটা শিখাইতেছে। তো এমন না, অনেক নানি দাদিরাই করে যে কোনো নাতিকে বেশি ভালোবাসলে এই না লুকায় ডিমটা খাইয়া ফেলো, তোমার ওই ভাইয়াকে দিও না, ও আবার ডিম চাবে। ধরেন ডিম মুরগি দিছে একটা, আজকে বাসায় একটাই ডিম আছে, এক নাতিরে খাওয়া আর একটা দেয় না। তো এটা তুই বাবা চুপি চাপি কর, ক্যামেরাতে এসে সব মানুষকে দেখাইতেছে। নানা নানির এই কাজটা করে খালাতো ভাই বোনের ক্ষেত্রে। ধরেন সবাই বেড়াতে গেছে একসাথে, এক নাতির একটু বেশি দিল, আরেক নাতির একটু কম দিল, এমন কিন্তু করে। কিন্তু আপন ভাই বোনের ক্ষেত্রে, নিজের রক্তের নাতি নাতনির ক্ষেত্রে এমন করবে? এমন তো না ঘরে খাবার কম আছে, আমাদের ঘরে তো খাবারের কোনো কম নাই। আলহামদুলিল্লাহ আমার মা বাবা দুইজনেই কাজ করে যথেষ্ট টাকা পয়সা কামাইতেছে।
তো তাদের তো কোনো সমস্যা নেই, তাদের সমস্যা হচ্ছে মেন্টালিটির। অন্য নানা নানিরা করে সেটা হচ্ছে না পাইরা নাই কি করবে, আর আমার মা বাবার থাইকাও হচ্ছে ছোট বউ আর ছোট বউর মেয়েকে বেশি বেশি দিতে হবে, এটা হচ্ছে তাদের মেন্টাল প্রবলেম। তো বলেন এইসব কি মানা যায়? একদিন হচ্ছে আমার ছোট বউ রসমালাই আনছে কি ছোট্ট একটা, বেশি করে আনলে আমি আর বড় বউ খাইয়া ফেলবো, এই জন্য হচ্ছে মানে বড় বউ খাইয়া ফেলবে এই জন্য হচ্ছে সে ছোটটা আনছে। ফ্রিজে থাকলে যদি আমরা খাইয়া ফেলি, আজকে আমার মা আমায় না বলতেছে ভাইকে দিবা না, আমার মেয়েকে সামনে রেখে ওনারা এই কথাগুলো বলতেছে। তো আমার তোর এইগুলা থেকে কি শিখবে যে একা একাই সব কিছু খেতে হয়, কাউকে কিছু দিতে হয় না? তারপর আজকে ছোট বউ যে ভিডিওটা করছে, ওর বাবা আসতেছে, আমাতুরকে নিয়ে সামনে বর 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 আজে বাজে কথা বলতেছে, তো বলতেছে আমাতুরকে সামনে রেখে ও ওর মতো চিল্লাইতেছে। তো বাচ্চা বাচ্চা মানুষের সামনে কি কেউ চিল্লাচিল্লি করে, এত কথা বলে? আমার মেয়েগুলা এই থেকে কি শিখতেছে? এই যে সৎমা, এটা সেটা, এই শব্দগুলা কিন্তু আমরা পরিবারে উচ্চারণ করি নাই কখনো। আমাতুর হুট করে বলে ফেলতেছে আমার বড় বউকে আজকে, আম্মু তুমি কি আমার সৎমা? আমাতুর কিন্তু এই কথা কোনোদিনই বলে নাই। বড় বউ এতদিনে আসছে, এই কথা বলে নাই তুমি কি আমার সৎমা। এই যে ওরা সারাদিন সতীন এটা সেটা বলে চিল্লাচিল্লি করে, আমাতুরের মাথা সেট হয়ে গেছে। তা আমাতুর যখন জিজ্ঞেস করছে বড় বউকে তুমি কি আমার সৎমা, আমার বড় বউ তখন বলছে আমি হচ্ছে তোমার ভালো মা। চিন্তা করেন, আমার এইটুকু মেয়ে প্রশ্ন করে তুমি কি আমার সৎমা। এই সৎমার এইসব শব্দ মানে মানুষ তো সৎমা হইলেও বলতে চায় না। তুই তো আমার মেয়ের দুধমা, দোনোজনই আমার বউ দুইটাই কিন্তু একটা একটা দুধমা, এটা বললেও তো মানা যাইতো। সৎমা শব্দটা শুনতেই তো খারাপ লাগে, মানে আমরা বড়রা এই ধরনের শব্দ বলতে আনইজি ফিল করি, এতটুকু বাচ্চার মাথায় ঢুকাই দিতেছে সৎমা, যে ওইদিকে যাও না, তারে খাবার দিও না, এটা সেটা। তো বাচ্চা কাচ্চার ব্যাপারে আমি আজকে ভিডিওতে বলি, সামনাসামনি বলতে গেলে মেজাজ ধরে রাখতে পারবো না। আমি ভিডিওতে ভালো করে বইলা দিতেছি, শুনে রাখো। আমার মেয়ের সামনে রেখা নেক্সট টাইম যদি এই যে উল্টাপাল্টা কথা, তুমি একা খেয়ে ফেলবা, তোমার ভাইকে দিবা না, তারপরে ওর মেয়ের সামনে কোনো চিল্লাচিল্লি মেয়ের সামনে নিয়া যদি আর একটা আজে বাজে পারিবারিক কথা আলোচনা করা হয়, মানে কি করব? তাদের তো আমি কিছু করতে পারবো না। তাদের মোবাইল টোবাইল বাড়ি ঘরের যা জিনিসপত্র আছে ওইগুলো আর তাদের হাতের সামনে থাকবে না। মানে ধৈর্যের বাদ যদি ভাঙা ফেলে, আমার মেয়েটারে যদি নষ্ট করে, আর বেশির থেকে বেশি বাড়াবাড়ি করলে কই যাব, ওইটা আজকে বলি না, ওইটা তারা বাড়াবাড়ি করুক, তখন ইনশাল্লাহ দেখা যাবে। এখন আজকে আর কিছু না বলে, আজকে যতটুকু বলছে আশা করি অতটুকুই যথেষ্ট। ঘরে একটা জিনিস থাকবে না কিন্তু, মেয়ের ক্ষেত্রে আমি কোনো কিছু সহ্য করে নিব না। মেজাজটা আজকে কি গরম গাইস, মেয়েটারে বানাইতেছে কি দিনকে দিন। তো ইনশাল্লাহ আমার মেয়েকে আমি সামনে রেখে যতটুকু ভালো শিক্ষা দেওয়ার দিব। মেয়ের জন্য আমি যত জিনিসপত্র আনতাছি ছেলে মেয়ের জন্য, দেখেন সবই কিন্তু হচ্ছে শিক্ষামূলক জিনিস। তো আমার মেয়েরা আমি ইনশাল্লাহ মানুষ করে তুলবো, ওদের হাত থেকে রক্ষা করবো। এটা মানে একটু চ্যালেঞ্জিং, কিন্তু আমি করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এবার আজকের ভিডিও শেষ কথা, আমার ছোট বউয়ের বাবা আসতেছে, এটা কিন্তু আমি 2-3 দিন আগেই বলছি। তো ছোট বউয়ের বাবা এসে আমার বড় বউকে বের করে দিবে, ঘোড়ার ডিম করবে। ছোট বউয়ের বাবা কেন, ছোট বউয়ের যে ভাই আছে, 2জন ভাই তো সরকারি চাকরিজীবী, 2জন আসুক, দুনিয়ার যে আসুক, আমার বড় বউকে বের করে দিবে। সে হচ্ছে সুস্থভাবে আসতে পারবে, সুস্থভাবে যেতে পারবে না। যদি আমার বড় বউকে কেউ ক্ষতি করতে চায়, আমার বড় বউয়ের কোনো ক্ষতি, বড় বউকে নিয়ে একটা বাজে কথা ওনারা তো বলে তাও মাইনা নেই। আমার ছোট বউ বড় বউকে 2টা কথা বলে, মাইনা নেওয়ার মতো, মানে ওইটাও কষ্টকর জিনিস। বাজে আচরণ করতেছে, আমার মা করতেছে, এখন আমার মা আমি তো চাইলেও ফালাই দিতে পারি না, আমার বাবা চাইলেও ফালাই দিতে পারি না, আমার বাচ্চার মা তো চাইলেও ফালাইতে পারি না। ফালাইতে গেলেও অনেক কিছু ভাবতে হয়, কিন্তু বাইরের মানুষ আরেকজনের নিয়ে আসবে, আইসা বড় বউয়ের সামনে আসার সাহস আছে কারো? আলহামদুলিল্লাহ আমি যতদিন সুস্থ আছি, বাইজে আছি, বড় বউয়ের সামনে এসে কেউ কিছু বলার সাহস নাই। ওই যে যার জায়গা থেকে চিল্লাইতে পারবে। ছোট বউ যারে আনবে, বাজার করে আনছে ভালো কথা, আমিও সামনে যাব, যেহেতু উনি আসলে মানে ওনার সাথে ওর বাবা খুবই ভালো মানুষ, আমার ছোট বউয়ের বাবা খুবই ভালো মানুষ। তো ছোট বউয়ের বাবা হচ্ছে, ছোট বউয়ের মাকে নিয়ে আমি এখন আর কিছু বলতে চাই না। আগে অনেক কথা বলছি ছোট বউয়ের মাকে নিয়ে, তো বারবার বলতে চাই না। ওনারা মুরব্বী মানুষ, মুরব্বীদের নিয়ে কথা বলতে আমার ইচ্ছা করে না। তো কিন্তু ছোট বউয়ের মা কাজগুলো এখন অবধি ঠিক করতেছে না। তো ছোট বউয়ের বাবা আসবে, এটা ভালো কথা, আসুক। ছোট বউয়ের বাবা আসলে, বাবা মা আসলে ছোট বউয়ের মাথার একটু ঠান্ডা হবে। ছোট বউ অতিরিক্ত পাগল হয়ে গেছে, ভালোবাসা পায় না। তো যে আচরণ করে আমি তো ধৈর্য দিতে পারি না বাবা। আমার বয়সই কত, আমার তো বিয়েই করার কথা না। আমার টাকা বয়সে এখন আমি কত এনজয় করতে পারতাম বন্ধু বান্ধব নিয়ে, ভার্সিটিতে সারাদিন আনন্দ ফুর্তি করতে পারতাম। তা না করে সারাদিন সংসারের প্রেশারে থাকতে হয়। তার মধ্যে যদি ছোট বউ এই আচরণ করে, ও তো বাবা স্বামী ধরেই রাখতে পারবে না। মানে আমি কিন্তু চাইলে এখন ভার্সিটিতে গিয়ে আমার নিজের মতো করে আমি চলতে পারি, আমি প্রেম করতে পারি, বিয়ে করতে পারি, সবই করতে পারি, আমার সামনে সব রাস্তা ওপেন। ছোট বউর তো এই নিয়ে কোনো ডর বয় নাই। স্বামীকে কিভাবে ভালো আচরণ দিয়ে ধরে রাখবে, ভালো আচরণ দিয়েই তো আমরা ধরে রাখতে পারবে না, সে করে উল্টা খারাপ আচরণ। তো আমি যে টিকা আছি, আমার মতো ছেলে দেখে টিকা আছে সংসারে, ওরে ডিভোর্স দিতেছে না। তো আমার ছোট বউ একে তো আমার মাথা উল্টাপাল্টা করে রাখে, আমি ওরে ঠিকভাবে পাত্তা দিই না। তারপরে হচ্ছে
ওর বাবা মা এতদিন কথা বলে না, শুধু আমার মা সাপোর্ট দেয়, আমার মাও বাসায় থাকে না। তো ওর বাবা আসলেও একটু সাপোর্ট পাবে, ওর মাথাটা একটু ঠান্ডা হবে। তো আসুক, আশা করি আসলে ভালো কিছু হবে। খারাপ কিছু করতে গেলে মানুষজন ডাকাইলে অনেক খারাপ হবে, মানুষজন ডাকলে খুবই খারাপ হবে। এই জিনিসগুলো একদম বাজে, কাজগুলো ঠিক হবে না। কিন্তু এইরকম কিছু করলে আমার তো ওই দিনই হারাবে, আব্দুলকেও হারাবে, ওদেরকে নিয়ে আমি একদিকে চলে যাব বড় বউকে নিয়ে। তো আমার মেয়েরে কিন্তু আমি দিন শেষে ওই বড় বউয়ের সাথেই রাখবো। ছোট বউ থ্রেট দিছে না, আমাতুরকে নিতে পারবে না। আমাতুরকে তো আমি আনবই, দুনিয়ার কার শক্তি আছে আমাতুরকে আটকাবে? আমাতুরে নিয়ে বলছে বড় বউয়ের ঘরে থাকলে ছোট বউয়ের ঘরেও আমাতুরকে দিতে হবে। বড় বউয়ের ঘরে আর আমাতুরকে আনবো না। আজকে আমাতুরকে দেখছেন না, মাঝখানের রুমে নিয়ে রাখছি, মাঝখানের রুমে খাবার খাওয়াবো, খেলা করবো। ওইটা তো আর বড় বউয়ের ঘর না। আমি যতক্ষণ থাকি আমার সাথে আমাদের মাঝখানের রুমে খেলা করবে। মাঝখানের রুমটা হচ্ছে আমাদের খেলাধুলার রুম, তো ওই রুমে থাকবে। বড় বউয়ের ঘরে আনলে যেহেতু দিতে হবে, বড় বউয়ের ঘরে আনবো না। আব্দুলকে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।